রাজনৈতিক পরিবর্তন একটি দেশের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে ২/৩ আসনে জয় পেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। নতুন সরকার এখন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ এবং কার্যকরী নির্দেশনা প্রদান করছে। ক্ষমতায় আসার পরই রাজনৈতিক শিষ্টাচারের একটি ভিন্ন ও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়েও তিনি পরাজিত রাজনৈতিক নেতাদের বাসায় গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ এবং প্রধান বিরোধী দলের ইফতারে অংশগ্রহণ করে পারস্পরিক সমঝোতা ও রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা দিয়েছেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবার পুনর্বাসন, চিকিৎসা এবং কর্মসংস্থানের দায়িত্ব গ্রহণের পাশাপাশি গুম ও খুনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সফল গোয়েন্দা ও কূটনীতির মাধ্যমে ভারতে পলাতক হাদি হত্যাকাণ্ডের মূল আসামিদের গ্রেফতারে সক্ষম হয়েছে সরকার। ফলে আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পথ সুগম হয়েছে। পররাষ্ট্র নীতিতে ভারসাম্য রক্ষা করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান শক্তিশালী করতে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। সরকারি ব্যয় কমাতে কৃচ্ছ্রতা সাধনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সাদামাটা জীবনযাপন রাষ্ট্রীয় পর্যায়ে মিতব্যয়িতা নিশ্চিত করার একটি প্রতীকী বার্তা বহন করছে। প্রশাসনের সময়ানুবর্তিতা ও দক্ষতা বাড়াতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় বিদেশ সফর স্থগিত, বিলাসবহুল গাড়ি কেনা বন্ধ এবং ব্যয় সংকোচনের মাধ্যমে প্রশাসনের শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। নির্বাচনী ইশতেহারের অন্যতম কর্মসূচি ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে, যার মাধ্যমে পরিবার ভিত্তিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি ডিজিটাল স্বাস্থ্যসেবা সহজ করতে হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি খাতে অনূর্ধ্ব ১০,০০০ টাকা কৃষিঋণ মওকুফে প্রায় ১,৫৬৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা প্রান্তিক কৃষকদের জন্য স্বস্তি তৈরি করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হয়েছে। ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খননের পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। পরিবেশ সুরক্ষায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং কৃষকদের জন্য আগামী ১লা বৈশাখ থেকে স্মার্ট কৃষি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ২৭৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে ৩.৫ লাখ নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দীর্ঘ ২ দশকের অবৈধ দখল উচ্ছেদে বড় ধরনের অভিযান পরিচালনা করার মধ্য দিয়ে সেখানে পূর্ণ নিয়ন্ত্রণ তথা আইনের শাসন প্রতিষ্ঠা করা হয়েছে, যা সন্ত্রাস দমনে সরকারের কঠোর অবস্থানকেই প্রকাশ করে। শিক্ষা ব্যবস্থায় সংস্কারের অংশ হিসেবে লটারি পদ্ধতি বাতিল করে মেধা ভিত্তিক ভর্তি প্রক্রিয়া চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সীমান্ত পরিস্থিতিতেও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বর্তমান সরকারের প্রথম ৩০ দিনে সীমান্তে একটি হত্যাকাণ্ডও ঘটেনি, যা বর্তমান সরকারের উল্লেখযোগ্য কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। ঈদকে সামনে রেখে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণ, যাত্রী সেবার উন্নয়ন এবং অর্থনীতির গতি সচল রাখতে বন্দর এলাকায় ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্মীয় সম্প্রীতি জোরদার করতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু ও যাজকদের জন্য সম্মানী চালু করা হয়েছে। পাশাপাশি ঈদ উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের আর্থিক সহায়তা এবং শ্রমিকদের বেতন বোনাস নিশ্চিত করতে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। হেলথ কার্ড প্রকল্পের মাধ্যমে ডিজিটাল স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার বড় অংশ হবে নারী। রাষ্ট্রকাঠামোকে আরও কার্যকর করতে প্রশাসন ও বাহিনীসমূহে মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগ সহজ করতে ১০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ প্রত্যাবাসনে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের রাষ্ট্রীয় সহায়তায় জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রীড়া ও সংস্কৃতি বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ উন্মুক্ত করা, নতুন করে কর্মসূচি চালু এবং উপজেলা পর্যায়ে ক্রীড়া শিক্ষক নিয়োগ শুরু হয়েছে। বিমানবন্দর ও চলন্ত ট্রেনে বিনামূল্যে ইন্টারনেট সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা ডিজিটাল সংযোগ বৃদ্ধি করবে। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে নারী পরিচালিত পিঙ্ক বাস সার্ভিস চালুর উদ্যোগ এবং সাইবার হয়রানি প্রতিরোধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সহিংসতা কমে এসেছে এবং জনমনের স্বস্তি ফিরছে। প্রধানমন্ত্রী কর্তৃক নেতৃত্বের ক্ষেত্রে ব্যক্তিকেন্দ্রিকতার পরিবর্তে দেশকে অগ্রাধিকার দেওয়ার বার্তা তুলে ধরা হচ্ছে, যা একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের ইঙ্গিত দেয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে কেন্দ্র করে উন্নয়ন, দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদী রূপকল্প বাস্তবায়ন প্রস্তুতি সম্পন্ন হওয়ার পথে। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর দেশে স্বস্তি ফিরছে।
সরকারের গৃহীত এসব পদক্ষেপে ক্রমেই দেশে স্থিতিশীলতা ফিরে আসতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে এটা সবার উপরে বাংলাদেশকে গুরুত্ব দেওয়ার প্রতিফলন। এসব সংস্কারমুখী ও মানবিক পদক্ষেপগুলোর ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ ভবিষ্যতে আরও উন্নত, সমৃদ্ধ, গণতান্ত্রিক এবং স্বনির্ভর রাষ্ট্র হিসেবে বিশ্ব মঞ্চে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেবে খুব অল্প সময়েই।